প্রিয় দর্শক, বিফ মুঠি কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। গরুর কিমা, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, পাউরুটি, ধনেপাতা কুচি, ব্রেড ক্রাম্ব, কাঁচা মরিচ কুচি, ডিম, টমেটো সস, ওয়েস্টার সস, গরম মশলা, লাল মরিচ গুঁড়া, সয়া সস, লেবুর রস, ময়দা ও কর্নফ্লাওয়ার। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু আপনি স্টার্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু 1 কাপের একটু বেশি হবে। আমি গরুর কিমা নিয়েছি। এটা যদি কেউ চায় সে কিন্তু মুরগি দিয়েও করতে পারবে। আচ্ছা, কিমা দিয়ে হবে। হ্যাঁ, তো ঝটপট করে আমি দিয়ে দিই সব। এখানে সয়া সস দিয়ে দিই। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলাম। আচ্ছা, ওয়েস্টার সস সব আমি 1 টেবিল চামচ পরিমাণ এগুলো দিয়ে দিচ্ছি। আপু আপনি এটা করতে করতে আমি কি একটু চুলাটা জ্বালিয়ে দিই? চুলা জ্বালিয়ে একটু তেলটা গরম হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটু টমেটো সস দিচ্ছি অল্প করে। তারপরে এখানে যে কোনো কাবাব আইটেমে কিন্তু গোলমরিচের গুঁড়োটা মাস্ট, এটা একটু দিতে হবে। তো আমি এখানে আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম। আচ্ছা, লবণ দেব আমি অল্প পরিমাণ, লবণ বেশি দরকার নেই। আমি হাতের 1 চিমটি পরিমাণ দিলাম, কারণ যেহেতু ওখানে সস ইউজ করেছেন যেহেতু। আচ্ছা, এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে পেঁয়াজটা লাগবে। হ্যাঁ, পেঁয়াজ কুচিটা হলে কাবাবগুলো খেতে ভালো লাগে। পেঁয়াজ এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিলাম। কাঁচামরিচের ঝালটা আসলে যে যেমন খায়, আমি অবশ্য লাল মরিচের ঝালও একটু দেব। এটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। এখানে 1 চামচ, এটা টেবিল চামচ তো 1 চামচ পরিমাণে এটা হাফ দিলাম। লাল মরিচের গুঁড়ো দিলাম, কারণ একটু ঝাল না হলে ভালো লাগবে না। এটা ধনেপাতাটা বাকি, ডিমটা বাকি। হ্যাঁ, ডিম আর ধনেপাতা এক্স্যাক্টলি। এখানে আমি ধনেপাতা কিছু আন্দাজ মতো, ধনেপাতা যতটুকু না হইলেই নয় অতটুকু দিলাম। আচ্ছা, আর আমি এখানে লেবুটা দিচ্ছি, একটা সুন্দর গন্ধ করবে লেবুর রস। লেবুর রসটা দিলে একটা মিটের স্মেলটা চলে যায়, প্লাস খেতেও খুব মজা লাগে। প্লাস লেবুতে অ্যান্টিঅক্সিডেন্টও আছে, এটা আমাদের খাওয়া। এখানে আমি ডিমের হলুদ অংশটা দিলাম। হলুদ অংশটা কেন দেওয়া হলো? মানে এটা বাইন্ডিং এর কাজ করবে। হ্যাঁ, সাদাটা দেওয়া যায়। আমরা কি দিব চুলা একটু তেলটা দিন? হ্যাঁ, চুলার তেলটা দিয়ে দিই আমি। আচ্ছা, আর যেটা ইম্পর্টেন্ট, এখানে আমি 2টো পাউরুটি ভিজিয়ে পাউরুটিটা মেশাচ্ছি, এটা বাইন্ডিং এর কাজ করবে। আচ্ছা, ঠিক আছে। ব্রেড ক্রাম্বটা কি আমরা পরে দিচ্ছি? হ্যাঁ, ব্রেড ক্রাম্ব 1 চামচ আমি এটা একটু মাখিয়ে নিই, লাগলে দিব, না লাগলে যেহেতু পাউরুটি দিয়েছি না, ব্রেড ক্রাম্ব না হলেও চলবে। তারপরেও আমি একটু দেখে নিই। হ্যাঁ, 1 চামচ দেওয়া যেতে পারে, আমরা 1 চামচ দিয়ে দিই, কারণ তাইলে হয় কি যে ইয়েটা আর ভেঙে যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাকে একটু ভালো মতো মাখতে হবে, তারপরে আমরা তেলে ছাড়বো। এবার আমরা এটা যেহেতু মুঠি কাবাব, আমরা মুঠ করে করে কাবাবগুলো ছাড়বো, একে একে তেলে দেব। এক পাশ হলে পরে আরেক পাশে আমরা উঠিয়ে দেব। আচ্ছা, সব রেডি থাকলে হয়তো এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না। হ্যাঁ, জি। আর ইফতারের সময় আমরা চাই যে তাড়াতাড়ি ঝটপট রেসিপিগুলো, যেগুলো আমাদের খেতেও মজা। আর আমাদের একটা সব কিছুর ভিতরে আমরা ইফতারে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা একটা প্রোটিনের একটা আইটেম আমরা রাখার চেষ্টা করব। যেহেতু সব বয়সী মানুষই আমরা ইফতার করি, তো খাওয়ার টেবিলে আমরা একটু প্রোটিন রাখতেই পারি। আচ্ছা, এখন আর দিব না, এগুলো হোক। হ্যাঁ, জি। এখন আপনি উপরে দিয়ে একটু তেলগুলো একটু ছড়িয়ে দিলে 2 সাইড হয়ে যাবে। এখন আমি যেগুলো আমরা আগে দিয়েছি আমি সেগুলো উঠে ফেলবো। আচ্ছা, এটা হতে বেশি সময় লাগে না, সুন্দর। বাকিগুলো আস্তে আস্তে হোক, ওগুলো পরে আবার আপস এন্ড ডাউন করে দেব। ঠিক আছে। আপু, আপনাকে আমি একটা সার্ভিং ডিশ দিয়ে দিচ্ছি, আপনি এটাতে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। রান্না করার পরে পরিবেশনাটা খুব ইম্পর্টেন্ট। খুব সুন্দর সাজানো হয়ে গেছে আমাদের, এখন আমরা সার্ভ করছি।
তৈরি হয়ে গেল আমার বিফ মুঠি কাবাব। থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা রেসিপি করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমার হাতে আছে আপুর তৈরি করা বিফ মুঠি কাবাব। অনেক মজাদার একটি রেসিপি, সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে।